স্বাস্থ্যসেবা নিশ্চিতে সামাজিক ব্যবসা একমাত্র উপায় বললেন প্রধান উপদেষ্টা। পৃথিবী বদলাতে সব জাতিকে ভূমিকা রাখার আহ্বান। এনবিআরের চলমান আন্দোলনে বিএনপির সম্পৃক্ততা নেই বললেন রিজভী। দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়। তড়িঘড়ি নির্বাচন সমস্যার সমাধান না বললেন এবি পার্টির চেয়ারম্যান। অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। এবং মুন্সিগঞ্জের শ্রীনগরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষ, প্রাণ হারালেন 4 জন, আহত আরও অন্তত 15। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি ইশিকা জাহান মিলা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পৃথিবীকে বদলাতে সব জাতিকে ভূমিকা পালন করতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল 15তম সোশ্যাল বিজনেস ডে উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে যোগ দিয়ে একথা বলেন তিনি। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দেন। পাশাপাশি মূল প্রবন্ধও উপস্থাপন করেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। সকালে সাভারের জিরাবোতে সামাজিক কনভেনশন সেন্টারে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। ইউনূস সেন্টার ও গ্রামীণ গ্রুপ আয়োজিত এবারের সোশ্যাল বিজনেস ডের মূল প্রতিপাদ্য সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সোশ্যাল বিজনেসই সর্বোত্তম পথ। প্রথম দিনের উদ্বোধনী পর্বে আরও বক্তব্য দেন বিশ্বব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডক্টর ইসমাইল সেরাগেলদিন, গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুল হাসান ও ইউনূস সেন্টারের রিলেশন ম্যানেজার জিনাত ইসলাম। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ইনকাম ট্যাক্স অফিসে বিএনপির নাম ভাঙিয়ে একটি সুবিধাভোগী চক্র নিজেদের স্বার্থ হাসিলের জন্য আন্দোলন করছে। এই আন্দোলনের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, দলের অনুমতি ছাড়া বিএনপির নামে কেউ সরকারি দপ্তরে আন্দোলন করলে এর দায় বিএনপি নয়, কারণ বিএনপি এ ধরনের আন্দোলন সমর্থন করে না। ইনকাম ট্যাক্সে যেসব ব্যক্তি বা গোষ্ঠী বিএনপির নাম ব্যবহার করছে তারা কেউ বিএনপির নয়। গতকাল নয়াপল্টনে ঢাকা মহানগর পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত রথযাত্রা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, রক্ত ও সংগ্রামের ভেতর দিয়ে যে সুযোগ তৈরি হয়েছে তা ভবিষ্যতে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। এই আজকে চেয়ারম্যানকে সরাবেন, কালকে এই করবেন, এটা কেন? তাকে কে দায়িত্ব দিবে? আমি তো সিনিয়র যুগ্ম মহাসচিব, আমি তো জানি না। আপনি নিজেই বিএনপির নাম ভাঙিয়ে আপনি আন্দোলন শুরু করে দিলেন একটা অফিসে। সেখানে তো আমাদের আরো অনেক বিএনপির নেতৃবৃন্দ আছেন, তারা তো জানে না। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টে এই ধরনের একটা সুবিধাবাদী গোষ্ঠী, একটা চক্র, তারা নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যারা জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী, আমি বলবো শুধু রাজনীতি নয়, তাদেরকে সতর্ক থাকবে। এদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি কঠোর পদক্ষেপ নিয়ে যাচ্ছেন এখনো। অন্তর্বর্তী সরকার গণ-অভ্যুত্থানের ঐক্য ধরে রাখতে পারেনি বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। বলেন, ক্ষমতায় বসলেও এই সরকারের কোনো কর্তৃত্ব নেই। গতকাল রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে 36 দিনব্যাপী কর্মসূচির ঘোষণা দেন তিনি। বলেন, অনেক রাজনৈতিক দল ভাবছে তাড়াতাড়ি একটি নির্বাচন দিলে সব সমস্যার সমাধান হবে, কিন্তু তা সঠিক নয়। নির্বাচনের আগে গণ-অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ করতে হবে। এ সময় গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে সবাইকে ঐক্যবদ্ধ আহ্বানও জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের অনেক ব্যর্থতা আছে। আমরা বলেছি এই সরকারের প্রধান ব্যর্থতা হচ্ছে সে গণ-অভ্যুত্থানের ঐক্যকে ধরে রাখতে পারে নাই। এই সরকারের প্রধান ব্যর্থতা হচ্ছে সে ক্ষমতায় বসেছে কিন্তু এখনো পর্যন্ত তার কোনো কর্তৃত্ব নাই। পুলিশের সামনে নানা অনাচার অঘটন ঘটছে। এর সমাধান এমন না যে তাড়াতাড়ি একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলেই এর সমাধান হয়ে যাবে।
মুন্সিগঞ্জের শ্রীনগরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আরও অন্তত 15 জন আহত হয়েছেন। ভোরে শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। ইতোমধ্যে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার কাজ শুরু করেছে। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ভোরের দিকে হামদান এক্সপ্রেসের একটি নৈশ কোচ পেছন থেকে চলন্ত একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। বাংলাদেশে এবারে ডেঙ্গুর পাশাপাশি ভয়াবহ আকার ধারণ করবে চিকুনগুনিয়া, এমন শঙ্কার কথা জানিয়েছেন কীটতত্ত্ববিদ অধ্যাপক ডক্টর কবিরুল বাশার। সেই পরিস্থিতি মোকাবেলায় তৈরি রয়েছে উত্তর সিটি কর্পোরেশনও। একই সাথে হাসপাতালগুলোও নিয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। শাহিন হাওলাদারের ক্যামেরায় শেখ সোহাগের রিপোর্ট। গ্রাম থেকে শহর, প্রতিটি অঞ্চলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের সংখ্যা হু হু করে বাড়ছে। হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীদের উপচে পড়া ভিড়। বিশেষজ্ঞরা বলছে, গতবারের চেয়ে এবারে ডেঙ্গু জ্বর ব্যতিক্রমধর্মী এবং এর লক্ষণও ভিন্ন। একই সাথে চিকুনগুনিয়ার প্রভাবও এবার বাড়বে বলে জানান অধ্যাপক ডক্টর কবিরুল বাশার। আমরা নিশ্চিতভাবে দেখতে পাচ্ছি যে এবছর ডেঙ্গু পরিস্থিতি বেশ খারাপ হবে। বিশেষ করে ঢাকা ছাড়াও ঢাকার বাইরে চট্টগ্রাম, কক্সবাজার, বরগুনা এবং বরিশাল এই কয়েকটি জেলার পরিস্থিতি বেশ ভয়াবহ হওয়ার একটি সম্ভাবনা আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে উত্তর সিটি কর্পোরেশনের স্কুল ভিত্তিক কার্যক্রম ছাড়াও বেশ কিছু উদ্যোগ হাতে নিয়েছে। নাগরিক যারা আছেন শহরে তারা যেন একটু সচেতন থাকে, তাদের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। মেইনলি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে জোর দিচ্ছি। আমরা দুটি স্পেশাল প্রোগ্রাম করেছি। একটা হচ্ছে স্কুল ভিত্তিক যে প্রোগ্রামগুলো, যেহেতু স্কুলগুলো 7 থেকে 8 দিন 12 দিনের মতো বন্ধ ছিল, সেই স্কুলগুলোতে শিক্ষার্থীরা ক্লাসে আসার আগেই তারা যেন একটা মশক মুক্ত এবং ডেঙ্গুর আশঙ্কা মুক্ত একটা পরিবেশ পায়, সেই জন্য আমরা স্কুল ছুটির আগ পর্যন্ত গতকাল পর্যন্ত স্কুলগুলোতে আমরা প্রায় 1244 স্কুল টার্গেট ছিল, আমরা 1000-এর মতো স্কুল ফুলফিল করতে পেরেছি। আমরা ক্লিন করে দিয়েছি এবং ফগিং করে দিয়েছি যাতে মশার আশঙ্কাটা দূর হয়। সেই সাথে ডিএনসিসি কোভিড হাসপাতালকেও প্রস্তুত রাখা হয়েছে। তবে এবারের রোগীদের ধরন অন্যান্য বারের চেয়ে ব্যতিক্রম হয় বাড়তি সতর্কতার কথা জানান হাসপাতালটির পরিচালক। আপনারা জানেন যে আমরা চিকিৎসা দিয়ে একটা স্মল পার্সেন্টেজ অফ পিপলকে কিন্তু উই ক্যান ট্রিট, কিন্তু যদি আমরা প্রিভেন্ট করি তাহলে কিন্তু আমরা মাস পিপল এই ডেঙ্গু থেকে রক্ষা পেতে পারে। এবং এই সচেতনতার জন্য যেটা ব্যক্তিগত পর্যায়ে এবং সামাজিক পর্যায়ে এবং রাষ্ট্রীয় পর্যায়ে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তবে প্রতিবারের ন্যায় ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের অভাব বলছেন সাধারণ মানুষ। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানীর পুরানা পল্টনে গৃহকর্মী আশা মনির মৃত্যু নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। নিহতের পরিবারের দাবি হত্যা করা হয়েছে ওই নারীকে। তবে যে বাড়িতে এই ঘটনা ঘটে তারা বলেছেন বাথরুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আশামণি। এ বিষয়ে পুলিশ ক্যামেরার সামনে কথা না বললেও ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর রহস্য উন্মোচিত হবে বলে জানান আসাদুজ্জামানের রিপোর্ট, জানাচ্ছেন রাশেদ আকন। অভাবের দায়ে প্রায় 4 মাস আগে রাজধানীর পুরানা পল্টনের একটি বাসায় গৃহকর্মীর চাকরি নেন আশামণি। হঠাৎই গত মাসের মাঝামাঝি বাড়িটির বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চর কাউনিয়া উত্তরপাড়া গ্রামের আশামণির পরিবারের দাবি হত্যা করা হয়েছে তাকে। পরে আমরা ফাঁসিতে নিয়ে এই তারের মাঝে বাজাইয়া উন্নারে মেলাইয়া থুয়ে দিতে থুয়ে দেওয়া এবার ফেলা থুয়ে দিতে নামাইলেও আমি দেখি নাই। আমি বলছি যে আমি আসবাম, আমি আসতে হারিয়া ভরে ধরে আমি এই মেয়ের আমি দেখবাম, আমি নিজের চোখে দেখবাম, দেখতে হারিয়ে দেখবো যে এটা কি হ্যাঁ আসলে কি বিষ খাইছে না মাছ খুঁজছে না কি ভাই মরছে। আমারে কইছি, আমি বারবার ফোন দিয়েছে, বারবার আমি কইছি যে লাশটা নেই না যায়, করা নেই না যায়। মানলই না, আমার কথাটা মানলই না। আমার 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 অর্ডার ছাড়াই তারা লাশ নিয়ে মেডিকেলে গেছে। ছবির মধ্যে যেটা দেখা গেছে, দেখার পরিপ্রেক্ষিতে মনে হইতেছে যে এখানে তদন্ত সাপেক্ষে আরো অনেক কিছু বেরিয়ে আসতে পারে। আমরা এটা ওখানে আমরা বিচার চাই, তার যত সুষ্ঠু বিচার।
সে তো আমরা ধোঁকা দিছি, মানে আমরা বালা থেকে আমরা ধোঁকা দিচ্ছি। তবে যেই বাড়িতে এই ঘটনা সেই গৃহকর্তা ক্যামেরার সামনে কথা না বললেও তিনি জানান তিনিও তার স্ত্রী সকালে বাড়ি থেকে বের হয়ে যান। তারা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর গৃহকর্মী আশামণি বাড়ির ময়লা নিতে আসা একটি ছেলে আবর্জনার ব্যাগ দেন। দুপুরের পর তিনি বাড়ি ফিরলে বাথরুমের ভেতরে দরজা বন্ধ পান। এরপর তিনি বাড়ির দারোয়ান সহ থানায় ফোন দিয়ে বিষয়টি অবগত করেন। বাথরুমের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য না পাওয়া গেলেও পুলিশ জানায় ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল রহস্য উদ্ঘাটন হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। রাশাদ আকন, এশিয়ান টেলিভিশন। এবার সারা বাংলা। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব এম আনোয়ার হোসেন। এ সময় প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। এছাড়া পৌর বিএনপির আহ্বায়ক মাহমুদ সরকার, সদস্য সচিব মহসিন উজ্জামান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গণতন্ত্র ধ্বংস ও গণহত্যার দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল কাদের জিলানী হীরার নেতৃত্বে মিছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সৌদি বাংলা শপিং মলের সামনে থেকে হয়ে কাঁচপুর ব্রিজের নিচে দিয়ে গিয়ে শিমরাল মোড় সামনে থেকে শুরু করে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে ডাচ বাংলা ব্যাংকের সামনে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মাহফুজ হাসান তন্ময়, মহানগর ছাত্রদলের সমাজসেবা বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাসেল সহ আরও অনেকে। কুমিল্লার চান্দিনায় লিবারেল ডেমোক্রেসি পার্টি এলডিপির চান্দিনা পৌর শাখার অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলের চান্দিনা রেদওয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলডিপির মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদওয়ান আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা এলডিপির সভাপতি শামসুল হক মাস্টার, এলডিপির কেন্দ্রীয় উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ আবুল কাশেম, চান্দিনা উপজেলার এলডিপির সাধারণ সম্পাদক মহিসাইল জিয়াউর রহমান, কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের, চান্দিনা উপজেলার গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কু সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপির ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লার চান্দিনা পৌরসভার ১ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ওই আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লা উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আতিকুল আলম শাওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা পৌর বিএনপির সভাপতি বি এম সিরাজুল ইসলাম, চান্দিনা উপজেলা যুবদলের আহ্বায়ক মাওলানা আবুল খায়ের, চান্দিনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলমগীর খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। শেষ করবো এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। স্বাস্থ্যসেবা নিশ্চিতে সামাজিক ব্যবসা একমাত্র উপায় বললেন প্রধান উপদেষ্টা। পৃথিবী বদলাতে সব জাতিকে ভূমিকা রাখার আহ্বান। এনবিআরের চলমান আন্দোলনে বিএনপির সম্পৃক্ততা নেই বললেন রিজভী। দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়। তড়িঘড়ি নির্বাচন সমস্যার সমাধান না বললেন এবি পার্টির চেয়ারম্যান। অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। এবং মুন্সিগঞ্জের শ্রীনগরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষ, প্রাণ হারালেন ৪ জন, আহত আরও অন্তত ১৫। এশিয়া নিউজে পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ।